স্বামীর প্রতি আলগানির এত গভীর ভালোবাসা দেখে বালচন্দ্রের মন গলে যায় এবং সে আলগানিকে সত্যিকারের স্ত্রী হিসেবে গ্রহণ করে নেয়। তবে বালচন্দ্র নারীদের একদমই ভরসা করতে পারত না, কারণ ছোটবেলায় তার মা তার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই ঘটনার আঘাতেই বালচন্দ্র সব নারীর উপর সন্দেহ করত। কিন্তু আলগানির প্রেম ও যত্ন দেখে ধীরে ধীরে তার মনেও আলগানির প্রতি ভালোবাসা ও বিশ্বাসের জন্ম নিতে লাগে। তারা দুজনে দিনরাত একসঙ্গে সময় কাটাতো, হাসি আনন্দে দিন পার করছিল। সবকিছু একদমই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন কারখানায় বড় ক্ষতি হওয়ায় বালচন্দ্র গভীরভাবে দুশ্চিন্তায় পড়ে। আর তখনই সেই শয়তানি আত্মা আবারও এসে উপস্থিত হয় এবং বালচন্দ্রকে বলে, আমি তোমার ব্যবসা দ্বিগুণ করে দেবো, তার বদলে আমাকে তোমার স্ত্রীর রক্ত এনে দিতে হবে। এটা শুনে বালচন্দ্র রাগে ভয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যায়। কিন্তু পরবর্তীতে এই বিষয়টা তাকে চিন্তায় ফেলে দেয়। সে লোভে পড়ে রাতে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে আলগানিকে পান করায়। এরপর আলগানি অচেতন হয়ে পড়তেই বালচন্দ্র তার শরীর থেকে দুফোঁটা রক্ত নিয়ে নেয় এবং সেই রক্ত শয়তানের টেবিলে ঢেলে দেয়। এদিকে রক্তের ফোঁটা টেবিলে পড়তে না পড়তেই হঠাৎ এক ভয়ানক শয়তান এসে আলগানির রক্ত চুষে নেয়। আর কিছুদিনের মধ্যেই বালচন্দ্রের ব্যবসা একদমই ফুলে ফেপে ওঠে, যার কারণে সে অনেকটাই খুশি হয় এবং তার বাবাও তাকে অনেক বাহবা দেয়। কিন্তু রাতারাতি এত ভালো প্রফিট পাওয়ার কারণে বালচন্দ্রের মনে এবার লোভের জন্ম নিতে লাগে। পরবর্তীবার দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে